নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষদার এই যে একটা জার্নি এত বছরের, তার মধ্যে অনেকটা সময় সিটিভিএনের, অনেকটা সময় আমার এবং আমার অন্য সহযোগীরও বটে। তো এই জার্নিতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, একটা সময় ছিল সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান মানে আপনাদের কাছে একটা পাওয়ার অনুষ্ঠান ছিল, যেটা হচ্ছে সুভাষদা বলবেন আমাকে আসতে, আমি চলে আসবো এবং সুভাষদার প্রতিকারে আমি ভালো থাকবো। কিন্তু এখন সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠানের ধারাটা একটু বদলেছে। আপনারা এখন অনেকেই জানেন যে সুভাষ শাস্ত্রীর কাছে ফোন করলেই সুভাষদা আসতে বলবেন না, মানে সুভাষ শাস্ত্রীর কাছে আসা এটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার। এটা আমার কেন জানি না মনে হয়েছে সুভাষদা, কারণ অনেকেই এখানে ফোন করেন কঠিন থেকে কঠিনতর সমস্যা, কবে যাব সুভাষদা, আসতে হবে না। কেন সুভাষদা এই জায়গাটা কেন? তিনটে ভাগ আছে আমার জীবনের। প্রথম ভাগটা আমার এই পোস্টার মেরে আর ওই পঞ্জিকা নির্ভর, তখনও খবরের কাগজে ঢুকিনি, আনন্দবাজার পত্রিকায় যাদের ঘরোয়া দেখতাম সেই মারফতে প্রচার। তারপরে আনন্দবাজার পত্রিকায় বড় বড় লেখা বেরোনো, আরতি একটা পত্রিকায় তখন বসুমতী বেরোতো এবং উত্তরবঙ্গের একটা সংবাদ বেরোতো। তারপরে সিটিভিএনে 2000 সাল থেকে জানি অনেকটা সময় আমার ক্যারিয়ারে 35 বছরের মধ্যে 24 বছর চলছে, 24 ইয়ার্স চলছে আমার নন স্টপ এই চ্যানেলের সাথে অনুষ্ঠান চলছে। সেকেন্ড কোনো চ্যানেলে কোনোদিন মুখ দেখাইও নি, এখানে কোনোদিন বন্ধও হয়নি। তো এর মধ্যে তো বহু মানুষ এসেছে, মানে আমি খুব ছোটবেলা থেকে কাজ করেছি, বাবার দোকানে বসতাম, সেখান থেকে কাজ করা। বাবার দোকানে ওই বাবা খেতে যেত বাড়িতে দুপুরবেলা, তো আমাকে ওই বন্ধ করা তো মুশকিল, তো আমাকে বসিয়ে রাখতো 3 ঘন্টা 4 ঘন্টা, সেইখান থেকে এই সমস্ত করা। এবং এইসব করতে করতে যা হয়, একটা স্টুডেন্ট যদি অন্যদিকে মন দেয় তার পড়াটা ড্যামেজ হয়, তো আমারও ড্যামেজ হয়েছে ডেফিনেটলি। তো ভালো ভালো নাম্বার পাইনি, পাওয়া সম্ভব নয়, না পড়ে যাক। তো ফোকাসটা একটা ডিফারেন্স জায়গায় চলে গেছে, আগ্রহ বেড়েছে। অবিশ্বাস ছিল জ্যোতিষ দিয়ে কি মানুষের ভাগ্য চেঞ্জ হয়, কারণ আমার বাবা মা তো আমাকে কোনোদিনও করেনি, তারা জানতেন না, তারা সেভাবে জানতেন না যে জ্যোতিষ দিয়ে আমার ছেলের ভাগ্য চেঞ্জ হতে পারে। তো আমার যেহেতু সেরকম কিছু না পেলে কি হয়, না পাওয়া মানুষের মনে অবিশ্বাস থাকবেই, ইটস এ কোয়াইট ন্যাচারাল। এর মধ্যে কোনো রকম আমি কিছু খুঁজে পাই না অবিশ্বাস্য কিছু জিনিস, কারণ সে পায়নি। যে যেটা খেয়েছে, যে যেটা পেয়েছে, সেটা আস্বাদন করেছে, সে সেটা জানে। যে জানে না তার মনে কিউরিয়াস থাকবে এবং তার মধ্যে অবিশ্বাসও থাকতে পারে। আমি তার বড় উদাহরণ। অবিশ্বাস, কাজ করা, লোকের কাজ হওয়া এবং নিজের জন্যে কাজ করা উপাচারগুলো পরবর্তীকালে ওই দোকানে বসতে বসতেই গুরুদেবের সান্নিধ্যে আসা। আমি আমার ডেভেলপ করার জন্যেই অ্যাকচুয়ালি ঘুরছিলাম, তো আমার ডেভেলপ করার সাথে সাথে আমি ওগুলো কিছু ছোট ছোট অ্যাপ্লাইও করছিলাম। সামনেবেলা যে আসলে সে বলছে কাজ হচ্ছে, কিন্তু আমার যেহেতু মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, তারপরে লম্বা শনির দশা, 19 বছরের শনির দশা। আপনারা জানেন শনির দশা 3-4টে পার্টে ভাগ হয়, 4টে পার্টে, যেমন 7.5 3টে পার্টে ভাগ হয়, দাইয়া 2টো পার্টে ভাগ হয়, দশা 4টে পার্টে ভাগ হয়। তো সেই শনির দশা এবং 4.5 থেকে হাঁসফাঁস অবস্থা, রেজাল্টও খারাপ হয়ে যাওয়া, দোকানে কনসেন্ট্রেশন না করার জন্য বাবার কাছে যাতা কথা শোনা, এবং কি করব দিশাহারা যে অবস্থা, সেইখান থেকে বাঁচার জন্য করা, নিজের সার্ভাইভ করার জন্য করা। এবং পরবর্তীকালে গুরুদেবের নির্দেশ, তুমি এইগুলো করো, তোমার ভালো হবে, আমার ভালো হয়েছে, সামনে বেলার জন্য করো, ইউ ক্যান গিভ দেম, যা তুমি করেছো সেগুলো তুমি বলো, প্রচার। তো তারপরে এইভাবে কাজ করতে করতে আজকে যে তুমি বললে লোককে আপনি ফোন করবেন, আমি সময় আপনি 400-500 লোক দেখতেন, ভোর চেম্বার শেষ হতো রাত্রি 2টোয়। এখন সেই লোক দেখার উৎসাহটা কম কেন বলে দিচ্ছি। চেম্বার শেষ হতো রাত্রি 2টোয়, চেম্বার শুরু হতো ভোর 4টে, 1টা থেকে 1:30টায় শেষ আর 4টে শুরু, এই করেছি। সেই সময় কি হতো, আমার বড় লম্বা টিম ছিল। এখন সব কাজটা নিজের হাতে করি। এই নিজের হাতে করার জন্য আমি তখনও আমিও করতাম, কিন্তু হয় না যে আমার সহকারী 15 জন বসেছে, আমি ইনস্ট্রাক্ট করছি। কেন দেখুন, এই 500 জনের রান্না তো নিজের হাতে করা যাবে না। তোমার বাড়ি যদি 200 জন যদি খেতে যায়, তুমি তো করতে পারবে না। তুমি বলবে এরম করো, সেরম করো, তুমি তদারকি করতে পারো, তুমি কি বলো ওটাকে, তুমি মাস্টার ভিশন তুমি দিতে পারো। তাহলে কি আমি এটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে এখন সুভাষ শাস্ত্রী মানুষকে আসতে বারণ করেন, খুব লিমিটেড মানুষ দেখেন, প্রতিকার তার থেকেও লিমিটেড হয়ে গেছে, নিজে হাতে করার জন্য বারবার শরীরের মানে পারফেকশন অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, পারফেকশন অনেক বেশি, অবশ্যই ধার তো বাড়বেই আমাদের লাইনে। এবং ওকালতিতে বলে মাথার চুল পাকলে তুমি যত ঘষবে তত তোমার ধার বাড়বে। প্লেয়ারদের ক্ষেত্রে উল্টো,
একটা ক্রিকেটার যদি হয় তার শারীরিক ফিটনেস না হলে সে আউট হয়ে যাবে, সে পারবে না। আজকে আজকে কিছুদিন পরে মেসির দাম কমে যাবে, কারণ মেসি ছুটতে পারবে না, ইয়াং প্লেয়ার তাকে ধাক্কা মেরে ফেলে দেবে। কিন্তু উকিল বলুন, ডাক্তার বলুন, অ্যাস্ট্রোলজার বলুন, যত প্র্যাকটিস করবে মরার আগের দিন পর্যন্ত তার ধার বাড়বে, যদি আমার ব্রেন ঠিক থাকে। যদি আমার ব্রেন ঠিক ঠিক কল নিতে পারে, তাহলে ভাই আমার শরীর না চললেও রেমেডির ধার আরো বাড়বে। তুমি যুক্তি দিয়ে দেখো, যদি আমার কথার মধ্যে কোনো রকম তুমি কিছু খুঁজে পাও, আমার দর্শকরা শুনছে। মানুষের বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, এবং আপনাদের ক্ষেত্রে যেটা হয়, আপনি অল্প বয়সে ধরুন একটা কেউ এসে বিয়ে হচ্ছে না, আপনার কাছে 10 জন এসেছিল, আগে থেকে করেছি কাজ না, আমি যেটা বলছি ধরুন 10 জন এসে তাদের বিয়ে হচ্ছে না, 10 জনের 10 রকম কারণে বিয়েটা হচ্ছে না। সেই অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রী এখন কয়েক লক্ষ কারণ এসে গেছে, যার জন্য আপনার কাছে যখন কেউ ডেট অফ বার্থ দিচ্ছে, ছকটা ফেলে এক ঝলক দেখে চোখ বন্ধ করে একদম আমাকে হাউস টাউস যেতে হচ্ছে না, কারণ আমি ছকটা দেখে নেওয়ার পরে বুঝতে পারছি যে হাউস টাউস কি দাঁড়ায়। যে মানুষ যে সমস্যায় ফোনটা করছেন, আপনি পিন পয়েন্টে সেই সমস্যাতে চলে যাচ্ছেন। আমি একটু রাশিফলটা পড়ি রবিবার। আচ্ছা বলে দিই, লাইভ অনুষ্ঠান চলছে, এটা ফোন করুন, ফোন এখন না ফোন করুন, এ কথাটা না, রেকর্ডেড নয়, রবিবারের ফার্স্ট লাইভ। আমি ফিরেছি, 2-4 দিন হয়েছে ফিরেছি, এখনো এই প্রচন্ড গরমের সাথে আমি বেশ কাবু এবং বেশ অসুস্থ বোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘামছি, গতকালও ঘামছিলাম, আজকেও ঘামছি, গতকালও লাইভ হয়েছে, আজকেও লাইভ হয়েছে। আপনারা এতদিন রেকর্ডিং এতদিন দেখেছেন, আমি রেকর্ডিংগুলো করে দিয়ে গেছিলাম। আচ্ছা, মেষ রাশি আর্থিক শুভ, শরীর ভালো নয়, মামলায় জয়, শত্রুতা বৃদ্ধি। বৃষ রাশি প্রাপ্তি যোগে বাধা, অর্থ ব্যয়, শত্রুতা বৃদ্ধি এবং মানসিকভাবে ডিস্টার্ব। মিথুন রাশি শুভ খবর, আর্থিক ব্যয়, ঋণ শোধ এবং লক্ষ্মীর আগমন। কর্কট রাশি আর্থিক শুভ, মানসিক অশান্তি, ভ্রমণের যোগ। সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতি, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, প্রেম প্রণয় যোগ, ঋণ শোধ। কন্যা রাশি নতুন সুযোগ, বিদেশ যাত্রার সুযোগ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়। তুলা কর্মক্ষেত্রে সুনাম, দুশ্চিন্তা, নতুন কর্মযোগ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, মানসিক কষ্ট। বৃশ্চিক ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, প্রাপ্তিযোগে বাধা, মুখের এবং ইএনটির সমস্যা। ধনু শরীর ভালো নয়, ব্যথাজনিত সমস্যা, ছোটোখাটো ভ্রমণ, ফারার যোগও রয়েছে। ধনুরাশি গুরুজনের শরীর ভালো নয়। গুরুজন হানি কথা এখানে প্রযোজ্য কিনা আমি জানি না। সাপ্তাহিক রাশিফল তো বাৎসরিক থেকে মানে সেটাকে ভেঙে তারপরে আসে, সাপ্তাহিক অ্যাকচুয়ালি কোনো রাশিফল হয় না, সেটাকে শর্ট করে একটা শর্ট ফর্মে কিছু বলা। গুরুজনের শরীর ভালো নয়, গুরুজন হানি যোগ, তাহলে আমি অবলিক দিয়ে এই কথাটা বলতে পারি। মকর বিদেশ যাত্রার যোগ, মান সম্মান হানির যোগ, অর্থ ব্যয়। আচ্ছা, 7.5 কিন্তু এখান থেকে রিলিফ করার মুখে আছে। কুম্ভ শান্তি নষ্ট, অর্থ ব্যয়, হয়রানি, ব্যথাজনিত সমস্যা, শরীরে বৃদ্ধি পাবে। মীন কার্যসিদ্ধি, উদর পীড়া মানে পিঠে পীড়া, দাম্পত্য কলহ, মানসিকভাবে শুভ। রাশিফল শেষ। এবার আপনারা ফোন করুন সরাসরি 6292242341, 6292242341। আমি যেটা বলছিলাম যে প্রতিকারের যে ধারা, দেখো কাজ করতে 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 এমন একটা জায়গায় এসেছি, এমন একটা বলে না সেই বর্ডার লাইনে আমি পৌঁছে গেছি, যেখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এই কাজটা হবে কি এই কাজটা হবে না। আজকে রবিবার ভবানীপুরের চেম্বার করেছি আমি, লাস্ট ব্যক্তিকে, সে একটা পার্সোনাল রিলিফের জন্য আমার কাছে এসেছিল, তো পরিষ্কার আমি বললাম, সে থার্ড টাইম এলো আজকে, এটাই পারবো না, এটা হবে না, ডিভোর্স চাইছে। সে একটা 42 বছরের ছেলে, সে ডিভোর্স চাইছে। তার ভিউটা পরিষ্কার, তার ঘরে একটা ছেলে আছে, সে ডিভোর্স চাইছে, মানে সেটা নতুন হাফ অফ পার্ট শুরু করতে চলেছে, বেটার হাফ শুরু করতে চাইছে, তবে সে ডিভোর্স চাইছে। আদারওয়াইজ সে ডিভোর্স চাইতো না, বলতো রিলেশন যেমন আছে, অনেক রিলেশনই ঠান্ডা হয়ে যায়, অনেক রিলেশনই ঝিমিয়ে পড়ে, সব রিলেশন উষ্ণ থাকে না। কিন্তু ডিভোর্স চাওয়ার যেখানে প্রশ্ন, তার মানে বেটার হাফ স্টার্ট করতে চাইছে। এরা তো জলের মতন ছকটা, কিন্তু এটা হবে না। আমাকে অনেক অনুরোধ করলো, আপনি পারেন না, এরকম হতে পারে, এটা তো হবে না। দুটো হতে পারে, একটা হচ্ছে এটা হবে না বলেই আমি পারবো না, আর এটা এথিক্যালি আমি করবো না বলেও হবে না। এখন এই দুটোই আমি তাকে বলতে পারবো না, সামনেওয়ালাকে বুঝে নিতে হবে। আমি বলছি এই কাজটা আপনার হবে না, আপনি এটা বলতে পারেন উল্টো দিক থেকে, আরে ভাই হবে না তো আপনি পারবেন কি করে। আবার আমি উল্টো দিক থেকে বলতে, সেই গ্লাস অর্ধেক জল অর্ধেক ফাঁকার মতো, করবেন না বলে হবে না, হ্যাঁ আমি করবো না বলে হবে না। উল্টো দিক থেকে বলো আপনি পারবেন না তাই হবে না, বলতে পারো, ইউ ক্যান টেল মি এনিথিং, কেন আই ডোন্ট বদার।
আমি সিপিএম মানে সে আমলে যখন এখন 20টা জায়গায় ঘুরে আলটিমেটলি ওটা হবে না, হ্যাঁ সে আগামী 20টা জায়গা ঘুরলেও তার ওটা হবে না। হবে বলে পয়সা নিয়ে নেবে তার থেকে, হবে বলে তার থেকে বড় টাকা নিয়ে নেবে। এরকম ঘটনা দেখা গেছে 6 মাস আগে হাওড়া থেকে একটি মেয়ে আসতো, ভালো সম্পর্ক, তার ভাইয়ের বইয়ের একটা ডিভোর্স, একটা বিয়ে রেজিস্ট্রি করার পরে একটা অন্য মেয়ের সাথে তার প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, রেজিস্ট্রি হতে একটা মেলামেশা হয়ে যায়। আপনারা আমার আশা কথার মানেটা বুঝতে পারছেন, ইনার মিনিংটা বুঝতে পারছেন। রেজিস্ট্রি না হয়েও মেলামেশা হয়ে যায়, রেজিস্ট্রি হলে তো মেলামেশার জায়গা আরও ক্লিয়ার, অফিসিয়ালি মেলামেশা হয়ে যাওয়ার পর একটা বিকর্ষণ তৈরি হয়েছে। বিকর্ষণ তৈরি হয়েছে ডিউ টু অন্য একটা মেয়ে, আরও অ্যাগ্রেসিভ মেয়ে লাইফে এসে গেছে, বিকর্ষণ তৈরি হয়েছে, সে সেখান থেকে ডিভোর্স চায়। কিন্তু মেয়েটা তো একটা ছেলেকে রেজিস্ট্রি করে মেন্টালি তার সাথে মিশেছে, হোয়াট এভার মেন্টালির পরে যেগুলো আছে বাদ দিন, মিশেছে, সে তো ডিভোর্স চায় না। তো ছেলেটার জীবন, একটা ছেলে আরও অ্যাগ্রেসিভ মেয়ে এসছে, আরও বেটার মনে হচ্ছে হোয়াট এভার, তো সে ডিভোর্স, সেই মেয়েটির বাবা মা এবং ছেলের বাবা মা দিদি আমার কাছে এসেছিল, এরাই সামনাগরের ঘটনা, বেশি দূর বিরাটিতে বসে সামনাগরের ঘটনা, যাই হোক হাওড়াটাও সামনাগরের ঘটনা এসেছিল যে আপনি এটা ওই মেয়েটাকে ওর জীবন থেকে কাটিয়ে এটা প্যাক আপটা করিয়ে দিন। আমার অক্ষমতা, আমি বলেছি এটা হবে না, ডিভোর্সটা হবেই। আর আমার কথা ভালো লাগেনি মেয়ের বাবা মায়ের, ভালো লাগার কথা না, সে এসছে বাবা জোড়াতে, আমি বলছি হবে না, অন্য জায়গায় গেছে, তারাপীঠ হারাপীঠ আরও যত রকম পীঠ আছে নিয়ে গেছে, মোটামুটি 1.5 থেকে 3 লক্ষ টাকা খরচা করিয়েছে। ডিভোর্সটা শুনলাম তার দিদি বললো, সোজা ও দাদা বলে না কাকু বলে, কাকু ডিভোর্সটা না হয়ে গেছে। তা আমার অজ্ঞতা, অক্ষমতা, যেটাই বলি না কেন, আমি না বলেছি, তার পয়সা আমি নিইনি, এটা আমার অযোগ্যতা, আমি নিজেকে অযোগ্য। সুভাষ, একটা অন্য কথা বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে মানে আমার তো অনেকগুলো বছর হয়ে গেল, তুমি বলো না কত লোক চলে গেছে, কত লোক চলে যাচ্ছে, যে আপনার সময় তখন তাবর এখনকার তো চলে যাচ্ছে, এখনকার সময় তাবর তাদের সেই কি রোয়াব, কোথায় চলে গেল সব, তারপরে কত এলো কত গেল, কিন্তু আপনি একই রকম অবিচল রয়ে গেলেন। আমি তোমাকে বললাম না আমার চুল পেকেছে, সুভাষ শাস্ত্রী যেটা বললেন, চুলটা পেকেছে, চুলে পাক ধরেছে, নমস্কার কে রয়েছে। তো আমার অযোগ্যতা বলুন আর আমার অক্ষমতা বলুন, আমি সেই পয়সাটা নিতে পারিনি, আমি অ্যাকসেপ্ট করবোই না, আমি সেটাকে আমি অ্যাকসেপ্ট করার আমার প্রয়োজনই বোধ করি না। ওটা মিথ্যা কথা বলে অ্যাকসেপ্ট টাকা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমার। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নামটা একটু বলতে হবে না, বলো। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে বলছেন ভাই? আমি দেয়ালা থেকে বলছি। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, মানে আমার এসছে, আমার দাদার হয়েছিল, তো সুভাষ দা মানে আশীর্বাদে আমার দাদা একটু ভালো চাকরি হয়েছে। আচ্ছা, আজকে কি আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, একটু নিজের সম্বন্ধে জানাচ্ছি। ডেট অফ বার্থ বলুন। 15 মার্চ 1990। 15 মার্চ 1990, টাইমটা বলো। 6:54 সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা, কলকাতায় জন্ম তো? না, বার্নপুর, আসানসোল বার্নপুর, তাই তো? হ্যাঁ। আসানসোল বার্নপুর, 6:54। তোমার হচ্ছে গিয়ে তুলা রাশি এবং তোমার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। দেখো, তোমার তো মাঙ্গলিক দোষ নেই তোমার ছকে, কিন্তু তবুও তোমার বিবাহিত জীবন ভালো হবে না। বিবাহিত জীবন টিকবে কি না এটাই বড় প্রশ্নের চিহ্নের মুখে। বিবাহস্থান ক্লিয়ার, তোমাকে তোমার ছক দেখে যে কোনো জ্যোতিষী বুঝতে গিয়ে, ছকটা ফেলছে টিভিতে, যে কোনো জ্যোতিষী এটা বুঝতে গিয়ে তার হাঁপ উঠে যাবে, অনেকক্ষণ হাতড়াতে হবে তাকে। প্রথম তো হচ্ছে হাঁপ উঠে যাবে, দ্বিতীয় কথা হচ্ছে অনেকক্ষণ হাতড়াতে হবে, কিন্তু হাতড়ানোর কোনো জায়গা নেই। মঙ্গল, রাহু, শুক্র 3টে একটা ঘরে বসে রয়েছে, তুমি ইউটিউবে দেখে নেবে, আমি তোমার ছকটা ফেলে দিয়েছি টিভিতে, অনুষ্ঠান থেকে যাবে। তোমার বিবাহিত জীবন প্রশ্নচিহ্নের মুখে, সংসার বাঁচবে কিনা। 2, তোমার সন্তানও হয়ে যেতে, তোমার সন্তান হয়েছে? হ্যাঁ দাদা, একটু ছেলে আছে। এই সন্তান হওয়ার পরেও বিবাহিত জীবন কোশ্চেন মার্ক, যে টিকবে কিনা, অশান্তির মুখে পড়বে, এবং জীবনে তুমি শান্তি এখনো পর্যন্ত, তোমার রাইট নাও ইউ আর 34 অলমোস্ট, তো তুমি শান্তি পাচ্ছ না, এবং এটা টিকবে না, ডিভোর্স হবে না, কোথায় যাবে, এর মেয়াদ কি হবে তুমি বুঝতেও পারছো না। একটু বলবেন ভাই? একদম ঠিক দাদা। তোমার আমি বলছিলাম কালকে বিহারের থেকে একটা ঘটনা বলছিলাম না, ছেলে তার রিস্কিতে পায় বেটার স্টার্ট করার জন্য। আপনার ক বছরের বিবাহিত জীবন? 8 বছর। সন্তানের বয়স? সন্তান এই 4 বছর হলো। 4 বছর। তো এই আপনার এই 8 বছর 4 বছরের সন্তান, আপনার জীবনটা ভালো ছিল কি কোনো সময়? মানে বিয়ের পর ভালো ছিল, খারাপ ছিল বলে বলবো না।
ভালো ছিল। ইদানিং কিছু হচ্ছে সমস্যা, যে মানে আমি একদম মানে মানসিক মানে আপনি কি সন্দেহ করছেন? আপনার হাজবেন্ডের কোথাও সম্পর্ক? না না না, সেটা না, সম্পর্ক না, মানে জানি না, এখন আমাদের তো কোনো মতে মিল হচ্ছে না। ও আমি যেটা বলছি সেটাও মানতে পারছি। তোমাকে প্রথমেই বললাম যে তুমি আর নট এ মাঙ্গলি, তোমার মাঙ্গলিক কোনো দোষ নেই। আপনি বলেছেন ওর ছকটা নিয়ে অন্যদের হাতড়াতে হবে। হাতড়াতে হবে তো, মাঙ্গলিক দোষ নেই, ওদিক থেকে কোনো ক্লিয়ার রয়েছে, সপ্তম স্থানে কিছু নেই। হ্যাঁ, সপ্তম স্থানে যেগুলো ডিভোর্স করা, ফেলছি আরেকবার ছকটা। সপ্তম স্থানে যেগুলো, দেখুন ছকটা আপনাদের সামনে যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন কিংবা মোবাইলে দেখছেন, দেখুন সপ্তম স্থান ক্লিয়ার, দেখুন রবি বুধ, এই রবি বছরে অষ্টম স্থান কিছু নেই, মাঙ্গলিক নয়, তাহলে কি রয়েছে? সাড়ে সাতই নেই। কি এই ছক থেকে কি, এইখান থেকে কি বেরোবে? এখান থেকে বিয়ের স্থানে কোনো তো কমপ্লিকেশন কিছুই খুঁজে পাওয়া যায়। কিন্তু শুক্র মঙ্গল, গতকাল একটা ফোন এসেছিল এরকম, আপনারা দেখবেন ইউটিউবে রয়ে গেছে। শুক্রের সাথে যদি মঙ্গল আর রাহু বসে যায়, মঙ্গল হচ্ছে বিবাহকারক গ্রহ, শুক্র হচ্ছে তমরসের গুণ, যেটা শনির ঘরে পড়ে গিয়ে মঙ্গল তো এখানে তুঙ্গ মানা হয়। মকর রাশিতে মঙ্গলটা তুঙ্গ মানা হচ্ছে, কিন্তু রাহু পড়ে গেছে নিচস্থ, একটা গ্রাসের মধ্যে রয়েছে। কোনো মতো আগে তার সাথে সম্পর্ক ভালো ছিল, এই লাস্ট 2-3 বছর তার সাথে সম্পর্ক আসতে তলানিতে এসছে তোমার। আজকে 2024 সাল, 2021 সালের পর থেকে তোমার সম্পর্কটা নিচের দিকে এসেছে কন্টিনিউ, এবং সেটা প্রবল আকার ধারণ করেছে। যেটা বিয়ের 8 বছরে অলমোস্ট 5 বছর ভালোই ছিল, 5 বছর ভালোই ছিল, লাস্ট 3 বছরে ডাউন এসছে, লাস্ট 1.5 বছরে আরও নিচের দিকে এসছে, যেখান থেকে আদৌ সংসারটা টিকবে না, এখান থেকে রাস্তা ভাগ হয়ে যাবে, সেটা তুমি বুঝতে পারছো না। 1, 2 হচ্ছে শুক্র মঙ্গল রাহু যদি এক ঘরে থাকে, সেটা যদি বিবাহিত হাউস যদি নাও হয়, বিবাহিত জীবন প্রশ্নের মধ্যে পড়ে যায়। তোমারও তাই হয়েছে, বিকজ শুক্র কি কামনা বাসনার গ্রহ, দৈত্য গুরু মানা হয়, এটা ফিজিক্যাল অ্যাট্রাকশন মানা হয়, অ্যাট্রাকশনটা ডিস্ট্রাকশন হয়ে যায়। অ্যাট্রাকশনটা যখনই আগুনের সাথে পড়ে, তমগুণ যখনই মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট, মঙ্গল দ্য ফায়ার প্ল্যানেট, দ্য অনলি প্ল্যানেট, 3টে পজিশন আছে হাতে মঙ্গলের, আপার মার্স, মিডল মার্স, লোয়ার মার্স। তো এইখানে কি হচ্ছে, শুক্রের অবস্থানটা খুব সংকুচিত হয়ে গেছে, মঙ্গলটা তুঙ্গ, ইগো প্রবলেম তোমার সাথে চলে আসছে, এবার রাহু একটা ডিস্টেন্স তৈরি করছে, রাহু একটা গ্যাপ তৈরি করেছে। ওনার প্রশ্ন এটাই যে এই সম্পর্কটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া যাবে কি? আগের জায়গায় নিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে যাওয়া যাবে, মানে উনি যোগাযোগ করবেন, নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ এটা নিয়ে যাওয়া যাবে। মানে আমি সত্যি বলছি, আমি বলছি একদম স্পষ্ট, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, কিন্তু ওটা ও বুঝতে পারছে না। দেখো কোন বউ তার স্বামীকে ভালো না বাসে? কোন বউ? তার যদি কোনো তৃতীয় সম্পর্ক, বন্ধু যদি এইখান থেকে টেপাটিপি করে যদি না জোটে, এইখান থেকে যদি টেপাটিপি করে কিছু জোটে, তাহলে তার ভালোবাসায় ভাগ এসে যায়। কিন্তু কোন বউ তার স্বামীকে ভালো না বাসে? এই প্রশ্নের তো উত্তর একটাই, ওনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম এটা ইট উইল বি পসিবল, হ্যাঁ গ্যাপটা না, এবং উনি জানেন যে ওনার দাদা আপনার কাছে এসেছিলেন এবং ভালো চাকরি পেয়ে গেছেন, উনি জানেন আপনার প্রতিকার কীভাবে কথা বলবে। আপনি আর দেরি না করে, সময় নষ্ট না করে যোগাযোগ করতে থাকুন। আমি যেটা বলছিলাম, উনি কিন্তু, আমি যখন প্রশ্ন করলাম যে আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে গেছে বলে আপনি মনে করলেন, উনি সঙ্গে সঙ্গে বললেন না না এরকম নয়, মানে তার মানে উনি কিন্তু এই ব্যাপারে খুব ডেড শিওর। এবং ওনার প্রশ্ন সুভাষ শাস্ত্রীর কাছে, যেখান থেকে আমি বেরোতে পারবো কিনা, এই রিলেশনটা আবার পুনরুজ্জীবিত করা যাবে কিনা। এই যে আমি অনুষ্ঠানের আগেই তোমাকে বলছিলাম যে আজকে এই দেওয়ালের ধারে এসে গিয়ে রেমেডি কাকে করব, কোনটা হবে কোনটা হবে না, দেখুন ওই বললাম মাধ্যমিকের আগে থেকে এইসব করতে করতে মাধ্যমিকের রেজাল্টটাও আমার ড্যামেজ হয়ে গেছিলো, মানে অনেকটাই পুয়ার, খুবই পুয়ার, মানে নিচুর দিকে রেজাল্ট হয়েছিল। এটা ক্লিয়ার যে এত বছর কাজ করার পরে একটা ছককে এক ঝলকে যে বলে দেওয়া, বিশ্লেষণ করা, একদম একদম, ওই যে আপনার প্রতিকারটা নিজের হাতে করা, সব থেকে বড় কথা প্রতিকার নিজের হাতে করা, যার ফলে প্রত্যেকটা প্রতিকার একেবারে কথা বলে। সুভাষ শাস্ত্রীর প্রতিকার যার সঙ্গে থাকে, ভাগ্য তার কাছে বাঁধা থাকে, আর আপনার ছকের শেষ কথাটা কিন্তু সুভাষ শাস্ত্রীই বলবেন। এটা একেবারে এই মুহূর্তে যখন আপনারা ফোন করেন, আমরা দেখি আপনার ছকের বিশ্লেষণের শেষ কথাটা বলবেন কিন্তু সুভাষ শাস্ত্রী। আর সুভাষদার বিশ্লেষণে কিন্তু সাধারণ বিশ্লেষণ নয়। যেমন দেখুন, এই বছর 2024 বলুন বা 1431 বঙ্গাব্দ বলুন, সুভাষদা কিন্তু এই 12টা রাশির কীরকম যাবে না, একদম নয়, নক্ষত্র অনুযায়ী কোন রাশি কীভাবে, প্রত্যেকটা রাশি নিয়ে কথা বলেছেন, কিন্তু প্রত্যেকটা রাশির ব্যাড অ্যান্ড গুড সবটাই কিন্তু নক্ষত্র ওয়াইজ বলেছেন, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। নক্ষত্র কথা যখন তুললেই তাহলে বলে দিই, মূলা নক্ষত্র যাদের শরীর খারাপ ছিল কিছুটা সেফ জোনে চলে গেছে, মৃত্যু যোগটা কিন্তু অলমোস্ট সরে গেছে।
মূলা নক্ষত্র যদি আপনার হয়, বছরের প্রথম থেকে বলছিলাম শরীর খারাপ, তারা আমার কথা মিলিয়ে নিয়েছেন, যাচিয়ে নিয়েছেন যে কি গেছে, হয়তো তার রেস্ট, দেখুন পা ভাঙলে তো রেস্ট থাকবেই না, প্লাস্টার খুলে দিলেও জোর আসতে সময় লাগবে, কিন্তু সেফ জোন মানে মৃত্যু যোগটা অনেকটা কেটে গেছে, কি ক্যান্সারের মতন রোগ থেকে প্রিভেনশন পেয়ে গেছেন, কি একটা প্রোটেকশন পেয়ে গেছেন, হোয়াট এভার, অনেকটা বেটার, মানে ধাক্কাটা অনেকটা কমে গেছে রেস্টটা। 2, পুরনো বাড়ি যদি হয়, জানেন আমি এই নক্ষত্র নিয়ে বলতে গেলে আমাকে আসতেই হবে, তাহলে বাড়ির সাথে নক্ষত্রর কি কানেকশন আপনি বলতেই পারেন, না কোনো কানেকশন নেই, কিন্তু পুরনো বাড়ি, খুব পুরনো বাড়ি, মানে ভাগাভাগির বাড়ি, শরিকি বাড়ি, এইখানে সব জায়গায় ডেভেলপ হওয়া একটু মুশকিল থাকে। কেননা পুরনো বাড়ি জানেন তো একটা রেওয়াজের মতন, যে একটা বলে একটা, আমার মানে গুরুদেব একটা কথা বলতেন যে 1000 বছরের অন্ধকার ঘরে 1 সেকেন্ডের সুইচে আলোকিত হয়ে পড়ে, কিন্তু একটা আলোকমণ্ডিত ঘরকে কয়েক ঘন্টা তো কয়েকদিনও অন্ধকার ঘুটঘুটে করা যায় না। অন্ধকারে তো সময় লাগে, কিন্তু অন্ধকার থেকে আলোর পথে যেতে কিন্তু সময় লাগে না। তো চমৎকার হতে কিন্তু সময় লাগে না, কিন্তু দুঃসময় ধীরে 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 তার কাল গ্রাস আসতে কিন্তু সময় লাগে। প্রত্যেকটা ক্ষেত্রে এই নক্ষত্র যদি আপনি বলেন মেষ থেকে মিন পর্যন্ত, রাশির যদি বলি, নক্ষত্র যদি বলি আমি অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত, দেখুন অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, বলবান নক্ষত্র, শুক্রের নক্ষত্র বলবান নক্ষত্র। যারা বলবান তারা যখন দুর্বল হয় তাদের কিন্তু আর পথ থাকে না। একটা ফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার তনুশ্রীদি, আমি একটু স্যারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে আমার বিয়ে সম্পর্কে জানবো, আমি স্যারের কাছে গেছিলাম, রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কাকে নিয়ে এসেছিলেন? আমার মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়েকে দেখিয়ে আমার চাকরি হয়ে গেছে আমার মেয়ের। বাহ, আজ আপনার মেয়েকে দেখিয়েছিলেন, রায়গঞ্জ থেকে আপনি এসেছিলেন, দেখিয়েছিলেন, এবং আপনার মেয়ে এখন চাকরি করছেন? হ্যাঁ টিচারই চাকরি পেয়েছে, টিচারের চাকরি পেয়েছে। আর আপনার আজকে কার সম্পর্কে জানবেন? আজকে মেয়েরই বিয়ের সম্পর্কে। এই মেয়েরই বিয়ের সম্পর্কে জানবেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যালো। কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, লাইনটা কাট হয়ে গেছে, লাইনটা কেটে গেছে, শুনতে পাচ্ছিলাম না। যেটা আমি বলছিলাম যে দেখুন কাজ করার অভিজ্ঞতা, আপনারা দেখলেন চাকরির কথা বলে গেছি, চাকরির বাজার খুবই আগুন লেগে রয়েছে। কতজনের চাকরি চলে যাবে, কি হবে, কোর্টের রায় কি বেরোবে আমি বলতে পারবো না, আমি ল বুঝি না, কোনো জ্ঞান নেই আমার, আমি একদম নির্বোধ, আমার স্বীকার করতে কোনো লজ্জাও কিছু নেই। কিন্তু চাকরি নিয়ে এই মুহূর্তে আমি প্রতিকার দিচ্ছি না, চাকরির যখন ফোনটা এলো বলে দিই, ক্লিয়ার করে দিই। আমি দেখে নিতে চাই আগামী 6 মাসে কি মুভমেন্ট আছে, কোর্টের মুভমেন্টে চাকরি যায় না থাকে, তারপর আমি সেই প্রতিকার দেব। কেননা দেখুন নিজের বক্তব্যটা পরিষ্কার করে বলাই ভালো। আমি কোনো এই আশায় আসি না কি আপনাকে ভয় দেখিয়ে দুটো লোক আমার কাছে আসবে আর তার থেকে আমি আরেকটু ভ্যাকুম দিয়ে তাকে ঘামিয়ে দিয়ে তাকে আমি তার থেকে কিছু পয়সা নেবো। দিস ইজ নট মাই ইন্টেনশন। এতদিন কাজ করার পরে নিজের ঢাকও বাজাতে আসেনি, নিজের প্রচারও করতে আসেনি। আর একটা কথা বলে দিই, আপনারা দেখছেন 3-4 জায়গায় ডেট যাচ্ছে না, খুবই এক্সস্টেড। ওই শিলচর, আগরতলা, গুয়াহাটি পারছি না, মানে বাইরে থেকে এসে আরোই ক্লান্ত। একদম চিন্তা ভাবনা করবো একটু গরমটা কমলে, গরমে আমি যেতে পারছি না, সেটাও আজকে হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রী এই পথে হাঁটা এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, এভাবেই সঙ্গে থাকবেন। অবশ্যই নিজের জীবনটাকে গড়ে তোলার জন্য সুভাষ শাস্ত্রীর পরামর্শ আপনার জীবনে ভীষণ প্রয়োজনীয়। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।